বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা বর্ণনা করি, যেমনভাবে তার প্রশংসা এবং মহিমা বর্ণনা করা উচিত। এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকতের জন্য দোয়া করি। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রয়েছেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনাদেরকে এই রৌদ্রোজ্জ্বল বিকেলে স্বাগত জানাই। এখানে দক্ষিণ বুলগেরিয়ার স্মিলিয়ানে আমরা গ্রিস সীমান্তের কাছাকাছি, এবং আমরা আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে রেকর্ডিংয়ের জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম নেই, সুতরাং যদি রেকর্ডিং আপনাদের সন্তুষ্টি অনুযায়ী না হয়, অনুগ্রহ করে আমার সাথে একটু ধৈর্য ধরুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যে বার্তা দিতে চাই। আর আমি ডোনাল্ড ট্রাম্প এবং তার গাজা পরিকল্পনা নিয়ে মন্তব্য করতে চাই, যা এখন হামাস, তারা নিজেদের হামাস বলে পরিচয় দেয়, এবং ইসরায়েল, উভয় পক্ষ দ্বারা গৃহীত হয়েছে, এবং মনে হচ্ছে যেন হামাসের উপর থেকে এখন পর্দা নেমে আসছে। হামাসের জন্য সূর্যাস্ত হচ্ছে, আর ইসরায়েল তার প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে তাদের পথ থেকে সকল বাধা অপসারণের জন্য। ইসরায়েলের চারপাশে যারা ইসরায়েলকে প্রতিরোধ করছে, তাদের সবাইকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে। এবং ইসরায়েলের ভেতরেই হামাস এমন একটি দল ছিল যারা ইসরায়েলকে প্রতিরোধ করছিল। আর পরিকল্পনা অনুযায়ী যা চাওয়া হয়েছে, আমি বিশ্বাস করি, প্রথমত, আমরা পুরো পরিকল্পনাটি এখনও পাইনি, আমি এখনও এটি অধ্যয়ন করিনি। তবে পরিকল্পনা থেকে এখন পর্যন্ত যা স্পষ্ট তা হল, হামাস তাদের হাতে থাকা সকল জিম্মিকে মুক্তি দেবে, যাদেরকে তারা প্রায় 2 বছর ধরে আটকে রেখেছে, এবং যে সকল জিম্মি মারা গেছেন তাদের মৃতদেহ ইসরায়েলের কাছে ফেরত দেয়া হবে। এটা প্রথম শর্ত। দ্বিতীয়ত, হামাস গাজার ওপর তাদের শাসন ক্ষমতা ত্যাগ করবে, এবং গাজায় এখন একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করা হবে। এবং মনে হচ্ছে যেন, আমি নিশ্চিত নই, হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে, অর্থাৎ তোমাদের অস্ত্রশস্ত্র জমা দিতে হবে, কারণ গাজায় যে স্বাধীন সরকার এখন থাকবে তারা গাজার নিরাপত্তার জন্য দায়ী থাকবে। এগুলো হলো পরিকল্পনার কিছু প্রধান উপাদান। আর কেন হামাস আত্মসমর্পণ করল? উত্তরটি অবশ্যই ইসরায়েল হামাসের জন্য একটি ফাঁদ পেতেছিল, এবং হামাসের কাছে সেই ফাঁদ চিনতে পারার মতো অন্তর্দৃষ্টি ছিল না। আমি অতীতেও বলেছি, এবং কিয়ামতের দিনে আমাদের কাছে প্রমাণ থাকবে যা আমার কথাকে সমর্থন করবে এবং নিশ্চিত করবে যে আমি সঠিক। যে অস্ত্রশস্ত্র সম্ভবত ইউক্রেনে পাঠানো হচ্ছিল, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং ড্রোন প্রচুর পরিমাণে ইউক্রেনে পাঠানো হচ্ছিল, এবং ইসরায়েলি মোসাদ সিআইয়ের সহায়তায় সেই অস্ত্রশস্ত্রের একটি অংশ সরিয়ে নিয়েছিল, এবং তারা গোপনে চতুরতার সাথে সেই অস্ত্রগুলি গাজায় প্রবেশ করাতে সক্ষম হয়েছিল। হয়তো হামাস বিশ্বাস করেছিল যে এটি স্যান্টাক্লজ তাদের সাহায্য করছে, অথবা স্যান্টাক্লজ ছিল সৌদি আরবের কিছু লোক, অথবা মধ্যপ্রাচ্যের কিছু মধ্যস্থভোগী, এবং তারা মনে করেছিল যে তারা নিশ্চিত ছিল যে এই অস্ত্রগুলো একটি বৈধ উৎস থেকে তাদের কাছে আসছে, এবং তারা সেগুলো গ্রহণ করতে পারে। কিন্তু পরিকল্পনাটি ছিল সিআইএ এবং ইসরায়েলি মোসাদের এই সমস্ত অস্ত্র, ড্রোন ইত্যাদি গাজায় পৌঁছে দেওয়া, যাতে হামাসের জন্য একটি ফাঁদ পাতা যায়। হামাসকে ইসরায়েলের উপর হামলা চালানোর জন্য উস্কে দেওয়া, যেন ইসরায়েল জানে যে হামলা আসছে, এবং ইসরায়েল তখন সেই হামলার সুযোগ নিয়ে হামাসকে ধ্বংস করতে পারবে, এবং তাদের পথে একটি উল্লেখযোগ্য বাধা থেকে মুক্তি পাবে। ঠিক যেভাবে তারা লিবিয়ার গাদ্দাফি থেকে মুক্তি পেয়েছিল, কিন্তু তখন তাদের সাহায্যের জন্য ন্যাটোর প্রয়োজন ছিল। ঠিক যেভাবে তারা সিরিয়ার আসাদ থেকে মুক্তি পেয়েছিল, কিন্তু তখন তাদের সাহায্যের জন্য দাজ্জালের যোদ্ধাদের প্রয়োজন ছিল, যাতে তারা সিরিয়ার আসাদ থেকে মুক্তি পেতে পারে। ঠিক যেভাবে তারা ইরাকের সাদ্দাম হুসেনের থেকে মুক্তি পেয়েছিল, কিন্তু তখন তাদের সাহায্যের জন্য জর্জ বুশের প্রয়োজন হয়েছিল, যাতে তারা ইরাকে সাদ্দাম হুসেনের থেকে মুক্তি পেতে পারে। ঠিক যেভাবে তারা লেবাননের হিজবুল্লাহকে শেখ নাসরুল্লাহকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল এবং অকার্যকর করে দিয়েছিল। তাদের নিখুঁত নির্ভুল ওটা ছিল। তারা জানত সবাই কোথায় আছে, এবং তারা হিজবুল্লাহকে ধ্বংস ও অকার্যকর করতে সক্ষম হয়েছিল, যাতে হিজবুল্লাহ আর ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি না থাকে। এবং এখন যা অবশিষ্ট আছে তা হল ইরান, হামাস এবং ইয়েমেনের হুথি। তাই আমি প্রায় 2 বছর আগে বলেছিলাম যে তারা এই ঘটনাটির পরিকল্পনা করেছিল। তারা সকল অস্ত্র হামাসের কাছে পৌঁছে দিয়েছিল, হামাসকে উস্কে দেওয়ার জন্য, যে কাজ হামাস 2 বছর আগে 7 অক্টোবর করেছিল। ইসরায়েল জানত যে হামলা আসছে। মিশর ইসরায়েলকে 2 দিন আগে সতর্ক করেছিল যে হামলা আসছে, কারণ মিশরীয় গোয়েন্দা সংস্থা তা জানতে পেরেছিল। তাহলে যদি মিশরীয় গোয়েন্দা সংস্থা গাজায় কিছু ঘটতে চলেছে তা জানতে পারে, তাহলে কি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ঘুমিয়েছিল? ও না, তারা ঘুমিয়েছিল না। তারা জানত কি ঘটতে চলেছে, এবং ইসরায়েল হামাসকে তাদের 1000-এরও বেশি লোককে হত্যা করার অনুমতি দিয়েছিল। ইসরায়েল বলতে গেলে তাদের 1000-এরও বেশি লোককে উৎসর্গ করেছিল, যাতে পরবর্তীতে ইসরায়েল যা করল তা করতে সক্ষম হয়। সুতরাং তারা হামাসের জন্য একটি ফাঁদ পেতেছিল, এবং হামাস এখন সেই ফাঁদে পা রাখার জন্য মূল্য দিচ্ছে। ইসরায়েল গাজার বেশিরভাগ বাড়িঘর ও ভবন ধ্বংস করার একটি সুযোগ পেয়েছিল।
সুতরাং সেগুলো এখন বসবাসের অযোগ্য। ইসরায়েল পুরো জনসংখ্যাকে গাজা থেকে সরিয়ে নেওয়ার একটি সুযোগ পেয়েছিল। গাজার দক্ষিণে মিশরের সীমান্তের কাছাকাছি ইসরায়েল 60-70 হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করার একটি সুযোগ পেয়েছিল। ইসরায়েল গাজার ওপর একটি অবরোধ কার্যকর করার একটি সুযোগ পেয়েছিল, যা গাজা ফ্লোটিলাও ভাঙতে পারত না। এবং ইসরায়েল প্রকাশ্য গণহত্যা চালিয়ে যাচ্ছে, দিনের আলোয় গণহত্যা, যা তাদের পরিকল্পনার অংশ, যার জন্য তারা হামাসকে তৈরি করেছিল। এবং এখন ফিলিস্তিনের জনগণ, মুসলিম এবং খ্রিস্টানরা ভোগান্তি পোহাচ্ছে এবং পোহাচ্ছে এবং পোহাচ্ছে হামাসের এই ভুল হিসাবের ফলস্বরূপে। এবং তাদের ভোগান্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে যখন ট্রাম্প এই প্রস্তাবটি দিলেন যে ইসরায়েল তার বাহিনী গাজা থেকে প্রত্যাহার করবে যদি হামাস সকল জিম্মি এবং তাদের মৃতদেহ হস্তান্তর করে, যদি হামাস নিরস্ত্রীকরণ করে এবং যদি হামাস গাজার উপর শাসন ক্ষমতা একটি স্বাধীন সংস্থার হাতে হস্তান্তর করে। যখন ট্রাম্প এই প্রস্তাবটি দিলেন, হামাসের কোনো বিকল্প ছিল না। ভিক্ষুকরা বেছে নিতে পারে না। হামাসকে কোণঠাসা করা হয়েছিল, কারণ তারা যে ভুল করেছিল তার কারণে মানুষ আর ভোগান্তি পোহানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিল। আর যদি হামাস এই প্রস্তাবটি গ্রহণ না করত, তাহলে হয়তো ফিলিস্তিনি জনগণ হামাসের বিরুদ্ধে পদক্ষেপ নিত। সুতরাং এখন আমরা ট্রাম্পকে দেখছি সফল হতে যেখানে তার আগে কেউ সফল হতে পারেনি, যে সে ইসরায়েলকে পরিকল্পনাটি গ্রহণ করাতে সক্ষম হয়েছে এবং সে হামাসকেও পরিকল্পনাটি গ্রহণ করাতে সক্ষম হয়েছে। যদি পরিকল্পনাটি ট্রাম্পের চাওয়া অনুযায়ী কাজ করে, উভয় পক্ষই এটি গ্রহণ করেছে এবং ইসরায়েল তার বাহিনী গাজা থেকে প্রত্যাহার করে নেয় আর হামাস নিরস্ত্রীকরণ করে, তাহলে বিশ্বে এমন কিছুই নেই যা ইসরায়েলকে অস্ত্রশস্ত্র নিয়ে তার সশস্ত্র বাহিনী নিয়ে গাজায় ফিরে আসতে বাধা দিবে। আর ইসরায়েল যা অর্জন করেছে তা হলো হামাসের উপর একটি যুগান্তকারী বিজয়। আর হামাসের যা হয়েছে তা হলো হামাস এখন ইতিহাসে প্রবেশ করছে। গাজার ইসলামিক প্রতিরোধ আত্মসমর্পণ করেছে এবং ভবিষ্যতে এখন সম্ভবত দেখা যাবে একটি নতুন ইসলামিক প্রতিরোধ, যা ভবিষ্যতে হামাসের স্থলাভিষিক্ত হতে পারে, হামাসের সন্তানদের থেকে, যারা সত্যের প্রতি আরও বিশ্বস্ত হবে। এবং হামাস যেমন অন্ধ ছিল তেমন অন্ধ হবে না, শত্রুর পরিকল্পনা চিনতে পারার মতো অন্তর্দৃষ্টি থাকবে। সুতরাং এখন আমরা পবিত্র ভূমির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি এখনও জীবিত আছি এই ব্যাখ্যামূলক মন্তব্যটি করার জন্য। আর আমি জানি যে এমন অনেকেই থাকবেন যারা হামাসের প্রশংসা করছিলেন এবং হামাসের বিজয়ের প্রশংসা করছিলেন ইত্যাদি, আর যারা এখন আমার দেওয়া এই তেতবড়ি গিলতে কষ্ট পাবেন, আর তা হলো হামাস আত্মসমর্পণ করেছে। তারা এটা গ্রহণ করবে না, তারা আমার ব্যাখ্যা গ্রহণ করবে না। তবে আমি সমালোচকদের অভ্যস্ত, আমার কিছু যায় আসে না। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি এখনও জীবিত আছি, এই ব্যাখ্যামূলক মন্তব্যটি করতে পেরেছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।